হাই, ওয়েলকাম অল। আজকে আমি একটা হোমমেড সেরেলাক বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা 5টা ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছি। ফার্স্টে হচ্ছে খই, দেন হচ্ছে অ্যালমন্ডকে আমি সারা রাত ভিজিয়ে খোসা ছাড়িয়ে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে সব কটা ইনগ্রিডিয়েন্টসকে আমাদেরকে শুকনো খোলায় ভেজে রাখতে হবে। দেন হচ্ছে কাজু, ফোর্থ হচ্ছে মাখানা, ফিফথ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চানা। এবার অনেকে সিডস ইউজ করতে পারেন, সেটা আপ টু ইউ। আর মনে রাখবেন বাচ্চাদেরকে ফার্স্টে গ্রেনস, দেন পালসেস, তারপরে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এভাবে ইন্ট্রোডিউস করালে ওদের সিস্টেমের জন্য ভালো। এবার আমরা এই 5টা ইনগ্রিডিয়েন্টসকে কুল ডাউন করতে রেখে দিয়েছি। এবার কুল ডাউন হয়ে যাওয়ার পরে এদেরকে একটা আমি মিক্সি জারে ট্রান্সফার করে দিয়েছি। এবার অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে আমরা খই কেন ইউজ করলাম, মুড়ি ইউজ করলাম না কেন? বিকজ মুড়িতে অনেক সময় নুন থাকে এবং ডাক্তাররা স্ট্রংলি অ্যাডভাইস করেন যে বিলো 1 ইয়ার বেবিদের নুন দেওয়া একদমই উচিত না, কারণ হচ্ছে সেটা তাদের স্বাস্থ্যের পক্ষের জন্য ভালো নয়। এবারে আমাদের ইনগ্রিডিয়েন্টসটাকে আমরা গ্রাইন্ড করে নিই এবং আমরা দেখতে পাবো যে আমাদের হোমমেড সেরেলাক হয়ে গেছে রেডি। তো আমার বাচ্চা যেহেতু লাম্পি খেতে ভালোবাসে বা পারে, তাই আমি এভাবে রেখে দেব। আপনি আপনার বাচ্চার নেসেসিটি অনুযায়ী এটাকে আরও একটু গ্রাইন্ড করতে পারেন বা আর একটু চেলে নিতে পারেন। আমি এটাকে এভাবেই সেভ করে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। তো অ্যাজ এ মম আমরা সবসময় চিন্তিত থাকি যে আমাদের বেবিদের হেলদি ওয়েট গেইন কিসে হবে। তো এই রেসিপিটা আপনি নিশ্চিন্তে ওদেরকে দিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটার মধ্যে নাটস ইনক্লুডেড আছে, তো চেষ্টা করবেন যে ওদেরকে আগে নাটসগুলো খাইয়ে দেখার যে তাতে তাদের কোনো অ্যালার্জি আছে কি না। তো অ্যাজ এ ওয়ার্কিং মম লাইক আস, ইটস আ ভেরি টাইম সেভিং রেসিপি। যেমন আমি নিজে যখন অফিসে যাব তখন আমার মা এটাকে চট করে গুলিয়ে আমার বেবিকে খাইয়ে দিতে পারবে, বা আমরা বাইরে গেলেও এটাকে আমরা ইউজ করতে পারি। আর অ্যাজ এ মাদার আপনি আপনার বেবির জন্য যেটা করবেন সেটাই বেস্ট। জানবেন আপনি বেস্ট মাদার। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।